আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি নতুন, কখনো ব্লগ করি নাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে ইফতারের জন্য বুন্দিয়া বানানোর জন্য বেসন নিলাম 1 কাপ পরিমাণ। এর মধ্যে খাবার সোডা 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে পানি দিয়ে পেস্ট করে নিলাম। নিচ্ছি এগুলো একটু গরম আলাদা হলে যেহেতু আমার পেস্ট খোলা পাতলা হয়েছে সেখানে আরেকটু বেসন দিয়ে আরেকটু পেস্ট করে নিলাম। পেস্টগুলো গরম হতে হবে যাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কি পেস্টটা এরকম গরম হতে হবে, এরকম আমার পেস্টটি রেডি হয়ে গেছে। বুন্দিয়ার পেস্টটি রেডি করে ফেললাম। এরপরে আমি চুলায় দিব, চুলায় তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে গরম হতে হবে, না হলে বুন্দিয়ার এটা ভালো হবে না। তেলগুলো গরম হতে হতে আমি পেঁয়াজের জন্য ব্লেন্ড করা খেসারিগুলো ব্লেন্ড করা খেসারি আগে থেকে আমি ব্লেন্ড করে রাখছি, যাতে বানানোর সময় তাড়াহুড়ো না হয়। এরপর সামান্য মশলা, সামান্য পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপরে বাচ্চারা কাঁচামরিচ খেতে পারে না, সেজন্য আমি একটু হালকা লাল গোড়ামরিচ দিলাম যাতে একটু ঝাল হয়। এমনি খেতে স্বাদ লাগবে না, সেজন্য যে বাচ্চারা খেতে পারবে না ঝালের জন্য একটু কাঁচামরিচ দিতে পারি নাই। তারপরে আমি আদা, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে ফেলছি, ওগুলো একসাথে দিয়ে দিছি। তারপর লবণ, তারপর সামান্য পরিমাণ খাবার সোডা দিলাম। বেশি হলে আবার পেঁয়াজগুলো সারা হয়ে যাবে, সেজন্য তাই সামান্য পরিমাণ খাবারের সোডা দিয়ে ভালো করে মেখে রেডি করে নিলাম। ভালো দেখেন আমি পেঁয়াজগুলো আগে থেকে দিয়ে ফেলছি। পেঁয়াজগুলো দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই আপনাদেরকে দেওয়ার সময় ভালো করে ভিডিও দেখাতে পারি নাই। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে। দেখেন এখানে পেঁয়াজও রেডি হয়ে গেছে, পেঁয়াজও বুন্দিয়া বেগুনি। আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম। আল্লাহ হাফেজ।